বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আমরা স্থানীয় সরকার নিয়ে মানে বেশ এখন রাষ্ট্র সরগরম। কারণ এই তৃণমূল সরগরম এবং রাষ্ট্রের নীতি নির্ধারক যারা, দলের নীতি নির্ধারক যারা, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে বারবার কথা বলছেন। তো এখানে স্থানীয় সরকারকে আমরা যদি শক্তিশালীকরণ করা যায় বা করতে হয়, তাহলে কিন্তু মানে এই যে সংগঠিত হওয়া ছাড়া মানে কোনো বিকল্প দেখি না। তো সে জায়গা থেকে আমরা আজকে তৃণমূলের যে সরকার, মানে সরকারি দলের যে সমর্থক নেতাকর্মী রয়েছেন, তো তাদের ভিতরে কতটুকু মানে রিয়া রয়েছেন, স্বজনপ্রীতি রয়েছেন, একজন কর্মী আরেকজনের কর্মীর প্রতি কতটুকু মানে আস্থা রয়েছেন, এটা একটি দেখার বিষয়। তো এই আস্থাগুলো যদি না থেকে থাকে, তাহলে তো আপনার সংগঠিত হলো না, মানে একত্রতা ঘোষণা হলো না। তো এখানে আমরা এই সরকার যখন বারবার বলছেন যে মানে প্রার্থী হবে একজনের বাইরে যদি কেউ হয়ে থাকে, তাহলে তাকে মানে একেবারে বহিষ্কার করা হবে, এটা বলছেন। তো ভালো দিক, কারণ সরকার চাইলে বা দল চাইলে সেটা করা সম্ভব। কিন্তু একটি জিনিস, কারণ হলো যে প্রার্থীটা তাকে মনোনয়ন দেওয়া হবে, সে প্রার্থীটা আসলেই গ্রহণযোগ্য কিনা এবং তাকে দিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করা যাবে কিনা, এটা একটি ভাবার বিষয়। তো এই বিষয়গুলো ভেবে, যেমন থানা বিএনপির যে সভাপতি, সেক্রেটারি, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সবাই মিলে এই প্রার্থীগুলো মানে চয়েস করবেন। তো আমি ভালো দিক, এটা একটি ভালো দিক। কিন্তু একটি বিষয় হলো যে যখন আপনার যারা দায়িত্বে আছে, তো তাদের দোষ গুণটা বেশি রয়েছেন। এবার দোষ গুণ যদি বিশ্লেষণ করতে হয়, তাহলে কিন্তু তাদের দোষটা বেশি হবে। বাইরের মানে যারা নেতৃত্বের বাইরে ছিল, তাদের কিন্তু দোষ কম হবে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো এর ভিতর দিয়েই প্রার্থী কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। তো এই বিষয়গুলো বিবেচনায় নিয়েই থানা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব, ইউনিয়ন বিএনপির যারা নেতৃত্ব রয়েছেন, তারা এই বিষয়টা বিবেচনা করে একজন মানে ভালো প্রার্থীকে যখন মনোনয়ন দেওয়া যাবে, তাহলে আমাদের জন্যে মানে তৃণমূলের জন্যে সহজ হবে নির্বাচিত করা। তো সেই বিষয়টি আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি, তারা কিন্তু বিবেচনা করতে হবে। এই বিবেচনা যদি আমরা না করে যেন তেনভাবেই প্রার্থী সিলেক্ট করা হয়, তাহলে আমাদের মানে নির্বাচিত করা কখনো সম্ভাবনা দেখা যাবে না। তো এখানে নির্বাচন মানেই অনেক ব্যাপার। এই সমস্ত ব্যাপারগুলো এক জায়গায় করে নির্বাচিত করা আমাদের জন্যে, দলের জন্য একটি চ্যালেঞ্জ রয়েছে। তো দল সেই ধরনেরই সিদ্ধান্ত নিচ্ছে। এখন বিষয়টা হলো যে আমরা যদি প্রার্থী ঠিকমতো চয়েস করতে জানি, তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটি সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগুলো দলের পক্ষে আসবে, সরকারের পক্ষে আসবে।